আজকে মুভিটি একটি সম্পূর্ণ ভিন্ন মুভি। এটি একটি সায়েন্স ফিকশন মুভি। মুভিতে দেখানো হয়েছে একটি বোর্ডিং স্কুলে যেখানে এতিম মেয়েদের ছোটকাল থেকে লালন পালন করানো হয়। কিন্তু মুভিতে টুইস্ট আছে যখন বোর্ডিং স্কুলে একটি মেয়ে এই স্কুলে ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। কি অবস্থা সবার? আজকে আপনারা দেখবেন 11-16। মুভিটি শুরু হয় একটি বোর্ডিং স্কুল দেখিয়ে। এই বোর্ডিং স্কুলটা সম্পূর্ণ আলাদা, তবে এটি বোর্ডিং স্কুল না বলে যদি জেলখানা বলা হয় তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ এই স্কুলে কোনো জানালা নেই এবং শিক্ষার্থীদের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই, আর তারা সবসময় বদ্ধ ঘরে থাকে। আর এইখানে কোনো ছেলেরা থাকে না, শুধুমাত্র মেয়েদের জন্যই এই বোর্ডিং স্কুল। এছাড়াও এই স্কুলের অদ্ভুত ব্যাপারগুলোর মধ্যে হলো এখানকার প্রত্যেক মেয়েকে রূপচর্চা করতে হবে, আর এটা বাধ্যতামূলক। আর তারা যদি কোনোদিন এটা করতে ভুলে যায় এবং অপরিষ্কার থাকে তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। এখানে থাকা প্রত্যেকটা বাচ্চা এতিম, তারা কখনোই তাদের বাবা মাকে দেখেনি, অথবা যদি দেখেও থাকে তারা খুব কম সময়ের জন্যই দেখেছে। এখানে থাকা শিক্ষকরা তাদের সব সময় একটাই কথাই বোঝায় যে বাহিরের আবহাওয়া অনেক বিষাক্ত, তাই তাদের এখানেই রাখা হয়েছে। কথা বারবার শুনতে শুনতে তারা মেনেই নিয়েছে যে এই বদ্ধ ঘরে থাকাটাই তাদের জন্য ভালো, আর এই কারণেই তারা এখন পর্যন্ত সূর্যের আলো কখনো দেখেনি। এখানে থাকা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, যেমন লেভেল 10, লেভেল 11 ইত্যাদি। একটি সিনে লেভেল 10 রুমের দুটো বাচ্চাকে দেখানো হয়েছে যাদের বয়স 9 থেকে 10 বছর, যাদের একজনের নাম সোফিয়া, আরেকজনের নাম হলো বিভেন। তারা একে অপরের ভালো বন্ধু, তাই তারা একে অপরের সাথে সব কথা বলে এবং সব কিছু শেয়ার করে। এখানে ভিভেন সোফিয়াকে জানায় তারা যদি লেভেল 16-এ চলে যায় তাহলে তারা একটি সুন্দর পরিবার পাবে, যাতে তারা তাদের পরের জীবন অনেক সুন্দরভাবে কাটাতে পারে। এই কথাটা সবাই জানে, আর যার কারণে সবাই সেই স্কুলের হেড স্যারের কথা মেনে চলে প্রতিটি, কারণ এই ব্যাপারটা তাদের কাছে খুব খুশির বিষয়। এই ভেবে যে যারা কখনো কোনো পরিবারের সাথে সময় কাটাতে পারেনি তারা একটা সময় অনেক সুন্দর পরিবার পাবে। এই আলোচনার মধ্যেই স্কুলে অ্যালার্মটা বেজে ওঠে এবং সব মেয়েই সতর্ক হয়ে যায় এবং যার যার ঘরে চলে যায়। পরের দিন সকালে অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে তারা নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে পড়ে। তারপর এক একজন করে ক্যামেরার সামনে এসে তাদের সাদা বোতলে থাকা ফেস ক্রিম দিয়ে তাদের মুখ পরিষ্কার করতে থাকে, কারণ এটাই তাদের রুলস। এরা প্রতিদিন রূপচর্চা তো করবেই, এই সাথে ক্যামেরার সামনে এসে প্রিন্সিপালকে দেখাতে হবে। কিন্তু একদিন এমন এক সময়ে লাইনে থাকা সোফিয়ার হাত থেকে ফেস ক্রিম বোতল পড়ে যায়, কিন্তু এটি তুলতে পারছিল না, কারণ তার চোখের সমস্যা হওয়ার কারণে সে ভালোভাবে দেখছিল না। তাকে হেল্প করার জন্য ভিভেন লাইন ছেড়ে এসে তার বোতল তুলে দেওয়া সাহায্য করে, কিন্তু এর মধ্যেই তার ক্যামেরার সামনে আসার সময় চলে আসে, যার কারণে সে প্রস্তুত না হয়ে ক্যামেরার সামনে চলে আসে, যার কারণে অ্যালার্মটি বাজতে থাকে এবং সেখানকার গার্ডগুলো মেয়েগুলোর কাছে এসে ভিভেনকে ধরে নিয়ে যেতে চায়। ভিভেন অনেক চিৎকার করে, কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আসে না। এমনকি তার বেস্ট ফ্রেন্ড সোফিয়া এগিয়ে না আসে চুপচাপ কান্না করে, কারণ সে জানে এখানে রুলস ভঙ্গ হলে তার শাস্তি হবে অনেক, যেটি কেউ ঠেকাতে পারবে না। পরের সিনে দেখানো হয় 5 বছর এর মধ্যে কেটে গেছে, যার কারণে এখানে থাকা সব মেয়ে অনেক বড় হয়ে গেছে। দেখা যায় তারা একটি রুমে বসে সেই আগের ভিডিওটি দেখছে, যেখানে দেখানো হয় কিভাবে সুন্দর থাকা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই তাদের মেন উদ্দেশ্য। আর যে যত বেশি পরিষ্কার থাকবে তার ভবিষ্যৎ তত ভালো হবে। কিন্তু তারা এক ভিডিও দেখতে দেখতে অনেক বিরক্ত হয়ে যায়। এর মধ্যে ভিভেনও থাকে, কিন্তু সে এই বিষয়ে তেমন গুরুত্ব না দিয়ে সে বরং দিন গুনতে থাকে কখন সে একটি ভালো পরিবারে যেতে পারবে। পরের দিন সেই অ্যালার্মটি বেজে উঠে এবং তারা নিয়ম অনুযায়ী রুমের মধ্যে একসাথে হয়ে থাকে এবং সেখানে তাদের প্রিন্সিপাল বিক্সেল আসে। বিক্সেল তাদের মধ্যে ঘোষণা করে তারা এখন লেভেল 16-এ যাওয়ার জন্য প্রস্তুত এবং তারা কিছুদিনের মধ্যে সুন্দর একটি পরিবার পাবে। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয়। প্রতিটি গ্রুপে 3 জন করে মেয়ে থাকে। ভিভেনের গ্রুপকে দেখা যায় তারা রোজ রুমে চলে এসেছে, কারণ তারা লেভেল 16 পর্যন্ত এই রুমে থাকবে। এই রুমে যখন সে আসে তখন দেখা যায় সেই রুমে আগ থেকে সোফিয়া আছে, কিন্তু এটা দেখেও ভিভেন তার সাথে ভালোভাবে কথা বলে না, কারণ হচ্ছে লেভেল 10-এ থাকাকালীন যখন তার শাস্তি হয়েছিল সোফিয়া তখন কোনো রকম কোনো হেল্প করেনি। এভাবে দিন কাটতে থাকে। একদিন ভিভেন লক্ষ্য করে সোফিয়া অদ্ভুত অদ্ভুত আচরণ করছে এবং সে একটা দরজা খোলার চেষ্টা করছে। ভিভেন এই সব দেখে চুপ থাকতে পারে না, সে সোফিয়াকে আটকায় এবং জিজ্ঞেস করে সে এমন আচরণ কেন করছে। সোফিয়া যখনই কিছু বলতে যাবে তখন রুমে অ্যালার্ম আবার বেজে উঠে এবং সাথে সাথে তারা এক জায়গায় একত্রিত হয়। কিন্তু কিছুক্ষণ পর মিস ব্রিক্সেল আসে এবং একটি কাপড় দেখায় এবং তাদেরকে বলে কাল কয়েকটি পরিবার আসবে তাদের দেখার জন্য এবং কিছু মেয়েকে অ্যাডপ্ট করে নিয়ে যাবে, যার কারণে তাদের পরিষ্কার থাকতে হবে এবং এই জামা পরে তাদের সামনে আসতে হবে। এটা শুনে সবাই খুশি হয়, কিন্তু সোফিয়া খুশি না হয়ে কি যেন ভাবতে থাকে। পরের দিন সোফিয়া ভিভেনের সাথে দেখা করে এবং সতর্ক করে বলে দেয় তাদের দেওয়া ভিটামিন ট্যাবলেট যাতে সে না খায়, কিন্তু ভিভেন এটা গুরুত্ব না দিয়ে সে তার কাজ করতে থাকে, কারণ সোফিয়ার উপর তার বিশ্বাস অনেক আগেই চলে গেছে।
পরের দিন সকালে যখন ট্যাবলেট খাওয়ার সময় হয় তখন ভিভেন দেখে ট্যাবলেটের রং পাল্টে গেছে। সেটা দেখে ট্যাবলেটটা মুখে নিয়ে খাওয়ার অভিনয় করে ওয়াশরুমে গিয়ে সেটি ফেলে দেয়। রাতে যখন ভিভেন ঘুমাতে যায় এবং সে লক্ষ্য করে সেখানে থাকা সব মেয়ে ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, এবং তার পাশে থাকা মেয়েটি এভা সেও ঘুমিয়ে যায়, কিন্তু এভা এত তাড়াতাড়ি কখনোই ঘুমায় না। এগুলো দেখে ভিভেন অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সোফিয়া নিশ্চয়ই কিছু জানতে পেরেছে, ওষুধে কিছু মেশানো আছে, সেটা সোফিয়া জানে। আর যাই হোক সেটা ভিটামিন ট্যাবলেট নয়। এটা ভাবতে ভাবতে সে দেখতে পারে সোফিয়া তার মতো ঘুমায়নি এখনো, এবং তার কাছে সোফিয়া আসে এবং বলে তুমি এখনই ঘুমিয়ে যাও, গার্ড আসবে। কিন্তু ভিভেন বলে এখন তো গার্ড আসার সময় নয়। সোফিয়া বলে সময় না হলেও তারা আসবে। ভিভেন অনেকটা অবাক হয় এবং সোফিয়ার কথা মেনে নিয়ে ঘুমিয়ে থাকার ভান করে। কিছুক্ষণ পর দুজন গার্ড এবং মিস ব্রিক্সেল রুমে আসে। ব্রিক্সেল দুজন মেয়েকে নিয়ে যাওয়ার অর্ডার দেয়, তার মধ্যে ভিভেন একজন। এই গার্ডগুলো দুজনকে নিয়ে একটা রুমে যায়, সেখানে একটা সোফায় দুজনকে শুয়ে দেয়। একটা গার্ড যাওয়ার আগে ভিভেনের মুখটা ভালোভাবে দেখে। এক দম্পতিকে এই রুমে নিয়ে আসে। মিস ব্রিক্সেল বলে এই দুজন তাদের স্কুলে সবচাইতে সুন্দর এবং ভালো ছাত্রী, এবং তারা রূপচর্চায় সবার চাইতে ভালো। এইসব শুনে এই মানুষটি তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলে তার স্ত্রীকে। এটা শুনে তার স্ত্রী আয়নায় তার চেহারা ভালোভাবে দেখে এবং কনফিউজড হয়ে তার স্বামীকে একজন বাছাই করতে বলে। তার স্বামী ভিভেনকে বাদ দিয়ে অন্য মেয়েকে পছন্দ করে, যার কারণে একটি গার্ড ভিভেনকে তার আগের জায়গায় দিয়ে আসে। এটি দেখে সাথে সাথে সোফিয়া তার কাছে ছুটে আসে, তারপর জানতে চায় তার সাথে কি হয়েছে। আতঙ্কের সাথে সে সোফিয়াকে বলে তাদের অ্যাডপ্ট নয় বরং কিনতে চায়। সোফিয়া কিছু বলতে যাবে, কিন্তু তখনই দরজায় শব্দ হয়, তাই তারা যার যার স্থানে গিয়ে ঘুমানোর ভান করে। তখন একটি গার্ড এসে সোফিয়াকে নিয়ে যায়। ভিভেন সঙ্গে সঙ্গে তাদের ফলো করে। কিছু দূর যাওয়ার পরেই সে মিস ব্রিক্সেলের গলার শব্দ শুনতে পায়। সে দেখে ব্রিক্সেল কারোর সাথে ফোনে কথা বলছে। ভিভেন লুকিয়ে সব কথা শুনতে থাকে। কথা শুনে সে বুঝতে পারে মিস ব্রিক্সেল কারোর সঙ্গে কিছু ডিলের ব্যাপারে কথা বলছে। তারপরে সে তার বিছানায় চলে যায়। পরের দিন সে সোফিয়ার সাথে দেখা করে ওয়াশরুমে। ভিভেন সোফিয়াকে বলে এইসব কিছু কিভাবে জানতে পারলো এবং সে কতদিন থেকে এই ট্যাবলেট খাচ্ছে না। সোফিয়া বলে আমি লেভেল 13 থেকে এই সব কিছু জানতে পেরেছি এবং তখন থেকে এই ট্যাবলেটটি খাই না, কারণ তারা ভিটামিন ট্যাবলেটের বদলে তারা ঘুমানোর ট্যাবলেট দিচ্ছে। আর তখন থেকেই আমি বুঝেছি এখানে রহস্যজনক কিছু ঘটছে, কিন্তু কি ঘটছে সে এখনো জানে না, যার কারণে সে ভিটামিন ট্যাবলেট খাওয়া বন্ধ করেছে। এবং সে আরও বলে আমি এখনো এইসব কথা কাউকে বলিনি, কিন্তু তোমাকে বলেছি, কারণ তোমাকে আমি বিশ্বাস করি। ভিভেন অনেক অবাক হয় এবং সোফিয়ার প্রতি যত অভিমান ছিল তা সব ভেঙে যায়। অন্য সিনে দেখা যায় তারা সবাই মিলে টিভিতে সেই ভিডিওটি দেখতে থাকে। এরপর তারা ঘুমোতে যায়। তখন তারা আলোচনা করে তারা এতদিন থেকে সাদা ট্যাবলেট খাচ্ছিল, কিন্তু এখন তাদের নীল ট্যাবলেট দিচ্ছে। কিন্তু এই নীল ট্যাবলেট সাদা ট্যাবলেটের চাইতেও অনেক পাওয়ারফুল। নীল ট্যাবলেট খেলে মানুষ 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকে, যার কারণে তারা আমাদেরকে ক্লায়েন্টের সামনে সহজেই প্রস্তুত করতে পারবে। সোফি আরও জানায় সে 3 বছর থেকে এইখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু মিস ব্রিক্সেল ও সিসিটিভির কারণে সে এখান থেকে পালাতে পারেনি। ভিভেন এইটা শুনে সোফিয়াকে বলছে সিসিটিভি আমাদের কিছু ক্ষতি করতে পারবে না, কারণ কালকেও আমি ক্যামেরার সামনে ছিলাম কিন্তু গার্ড আমাকে ধরতে আসেনি। এটা জেনে সোফিয়া বলে এইসব কথা বাকি সবাইকে বলে দিবে, কিন্তু ভিভেন এটা করতে মানা করে, কারণ এসব কেউ বিশ্বাস করবে না। পরের দিন তারা প্ল্যান করে এইসব কথা ডাক্তার মিরোকে জানাবে, কিন্তু ভিভেন এইসব কথা তাকে বলতে পারছে না। সে ভয় পেয়ে যায়, কিন্তু ডাক্তারের যাতে সন্দেহ না হয় তাই সে কথা ঘোরানোর চেষ্টা করছে। সে বলে আমরা টিভিতে নতুন কিছু দেখতে চাই। একটা ভিডিও দেখতে দেখতে তাদের সব মুখস্থ হয়ে গেছে। এরপর তারা যখন সবাই একত্রে থাকে তখন হঠাৎ একটি মেয়ের বমি হওয়া শুরু করে। এটা দেখে বাকি মেয়েগুলো পিছিয়ে যায় এবং গার্ডদের জানাতে চায়, কিন্তু ভিভেন এটা করতে মানা করে, কারণ গার্ডরা যদি কাউকে নিয়ে যায় তাহলে তাদের অনেক কঠিন শাস্তি দেওয়া হয়। তারা যখন তাদের ডান হাত চেক করে তখন সবাই দেখে তাদের হাতে অনেক ক্ষত আছে, তাদের হাতের উপর লাল লাল ছাপ হয়ে গেছে। এসব দেখে তারা অনেক ভয় পায়। আসলে কিছুদিন আগে প্রতিটি মেয়েকে একটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এই ভ্যাকসিনের কারণেই এমনটা হয়েছে। এসব দেখে সোফিয়া আবার সবাইকে জানাতে চায় আসলে এখানে কি ঘটছে, কিন্তু ভিভেন আবার তাদের মানা করে তারা কেউ তাদের কথা বিশ্বাস করবে না কোনো প্রমাণ ছাড়াই। পরের দিন যখন তারা টিভি দেখতে যায় তারা পুরনো ভিডিওর বদলে একটি নতুন ভিডিও দেখতে পায়। এভাবে সে অনেক খুশি, অন্তত কেউ একজন তাদের কথা শোনার মতো। তাই সে সবকিছু ডাক্তারকে বলার প্ল্যান করে। এর পরের দিন ভিভেন আবার ডাক্তারের কাছে যায় এবং ভিভেন ডাক্তারকে ভ্যাকসিন দিতে মানা করে। এটা শুনে ডাক্তার সন্দেহ হয়, তাই ডাক্তার জিজ্ঞেস করে তুমি ভিটামিন ট্যাবলেট খেয়েছো? ভিভেন তাকে মিথ্যা বলে আমি ভিটামিন ট্যাবলেট নিয়েছি, কিন্তু ডাক্তারের সন্দেহ যায় না। তাই ডাক্তার ভিভেনের একটা ভ্যাকসিন দেয়, যার কারণে ভিভেন অস্পষ্ট দেখা শুরু করে। ভিভেন অসুস্থ অবস্থায় তার রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর সোফিয়া ভিভেনের কাছে আসে এবং প্ল্যান বানায় তারা কিভাবে এখান থেকে পালাবে, কিন্তু ভিভেন তার প্ল্যানে রাজি হয় না, কারণ এখানে সব দিকে গার্ড আছে, আর যদি তারা গার্ডের কাছে ধরা খায় তাহলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের এসব কথা তাদের পাশে থাকা মেয়েটি শুনতে পায়, তার নাম এভা। এভা এটা বিশ্বাস করে যে তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তারা একদিন ভালো ফ্যামিলি পাবে। কিন্তু এখানে সোফিয়া এবং ভিভেন যে প্ল্যান করছে এতে করে তাদের আর ভালো ফ্যামিলিতে যাওয়া হবে না। তাই এভা এই সব কথা মিস ব্রিক্সেলকে জানিয়ে দেয়।
বিক্সেল এই কথা জানতে পেরে অনেক রেগে সবাইকে এক জায়গায় জড়ো করে। তাদের মধ্যে থেকে ভিভেনকে সে আলাদা করে নিয়ে যায় এবং একটা ছোট্ট ঘরে আটকে রাখে। বিক্সেল এইসব কথা ডাক্তারকে বলে। এদের আলোচনা থেকে বোঝা যায় মিস বিক্সেল আর ডাক্তার মিলেই এই কাজটি করছে। ডাক্তার এইখানে বলে বারবার ট্যাবলেট এবং ভ্যাকসিনের কারণে তাদের একটা রোগ দেখা দিয়েছে, এই রোগ তাদের জীবন পর্যন্ত নিতে পারে। এটা শুনে বিক্সেল বলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এখানে ডাক্তার ভিভেনের কথা বলে যে তার আগে থেকেই তার উপর সন্দেহ হয়েছিল। অন্যদিকে সোফিয়াকে দেখা যায় বিছানায় শুয়ে শুয়ে তার প্ল্যানগুলো ভাবতে থাকে। সে ভাবে প্রতিদিন গার্ডরা তাদের রুমে আসে, তখন তারা লুকিয়ে থেকে গার্ডের উপর হামলা করবে এবং গার্ড থেকে সিকিউরিটি কার্ডটি নিয়ে পালিয়ে যাবে। কিন্তু ভিভেন তখন বাধা দেওয়ার কারণে সেটি তারা করতে পারেনি। এখন ভিভেন নেই। কথা মতো কিছুক্ষণ পর গার্ডরা এখানে আসে। সে তার প্ল্যান মতো গার্ডের উপর হামলা করে বসে। এখানে দেখা যায় সোফিয়া গার্ডের থেকেও শক্তিশালী না হওয়ার পরেও তার মনের জোর ও বুদ্ধির কারণে সেখানে থাকা একটি ভারী বস্তু দিয়ে গার্ডের মাথায় আঘাত করে এবং সিকিউরিটি কার্ডটি নিয়ে পালিয়ে যায়। তারপর সোজা ভিভেনের কাছে চলে যায়। কিছুক্ষণ পরে পুরো স্কুলে অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে সোফিয়া আবার তার রুমে ফিরে যায়। পরের দিন মিস বিক্সেল আবার সব ছাত্রীকে এক জায়গায় একত্রিত করে। এখানে দেখা যায় মিস বিক্সেল সোফিয়াকে ধরে ফেলেছে, কিন্তু তার কাছে সেই সিকিউরিটি কার্ডটি খুঁজে পায়নি। তাই মিস বিক্সেল এখানে থাকা সব মেয়েকে বলে তোমাদের মধ্যে থাকা কারো কাছে যদি কার্ডটি থাকে তাহলে আমাকে সেই কার্ডটি দিয়ে দাও, তাহলে আমি সবাইকে মাফ করে দিব। কিন্তু মেয়েরা চুপ থাকে। তখন ডাক্তার মিরো বলে যদি তোমরা সত্যি কথা না বলো তাহলে তোমাদের মধ্য থেকে প্রতি একজন করে ধরে নিয়ে যাওয়া হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। তবুও মেয়েগুলো চুপ থাকে। এরপর সিনে দেখা যায় মিস বিক্সেল মেয়েগুলোকে সাদা ট্যাবলেট খেতে দেয়। এবার ভিভেনকে এটি জোর করে খেতে হয়, কিন্তু ভিভেন রুমে এসে তার হাতে নিজেই ক্ষত করে যাতে সে ঘুমিয়ে না পড়ে। এরপর সে তার রুমটি ভালো করে খুঁজতে থাকে সেই সিকিউরিটি কার্ডটি কোথায়, কারণ সোফিয়া ধরা পড়লেও সে এই কার্ডটি এখানেই লুকিয়ে রেখেছে। সে সেটা বিশ্বাস করে কারণ সে পালাতে চায় এখান থেকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে কার্ডটি খুঁজে পায়। ভিভেন সাথে সাথে দরজার সামনে গিয়ে সে কার্ডটি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না। কারণ মিস বিক্সেল আগে থেকে কার্ডটি ডিসেবল করে দেয় যাতে কারো কাছে এই কার্ডটি থাকলেও সে দরজা খুলতে না পারে। ভিভেন অন্য প্ল্যান করতে থাকে এবং কার্ডটি দিয়ে সে দরজা নাট খুলতে চেষ্টা করে এবং একটা সময় সে পুরো দরজা খুলে ফেলতে পারে। তারপর সে মিস বিক্সেল রুমে যায় এবং তাকে জিজ্ঞেস করে সোফিয়া এখন কোথায়। মিস বিক্সেল তাকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ভিভেন কিভাবে এখানে এসেছে। সে বুদ্ধি করে একটি ইঞ্জেকশন পুশ করার চেষ্টা করছে তার উপর, যাতে করে ভিভেনকে অজ্ঞান করে দিতে পারে। কিন্তু ভিভেন বুঝতে পেরে সে সরে গিয়ে টেবিলে থাকা ভারী লাইট দিয়ে বিক্সেলের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পিঠে সেই অজ্ঞান করা ইঞ্জেকশনটি পুশ করে দেয়। তারপর ভিভেন বাইরের দিকে তাকায় এবং প্রথমবারের মতো আকাশে চাঁদ দেখতে পায়। কিন্তু সে একা পালিয়ে না গিয়ে সে আবার ফিরে আসে তার বেস্ট ফ্রেন্ড সোফিয়া এবং অন্য মেয়েদের এখান থেকে মুক্ত করার জন্যে। সে সিঁড়ি দিয়ে নিচে পৌঁছায় যেখানে জেলের মতো একটি রুম বানানো আছে। ভিভেন দেখে সোফিয়া সেই জেলের মধ্যে বন্দী আছে। ভিভেন সাথে সাথে সোফিয়াকে মুক্ত করে। যখন দুজনে বেরিয়ে যাবে তখনই তারা লক্ষ্য করে তাদের সামনে অনেক মৃতদেহ পড়ে আছে, যাদের একটা হচ্ছে তাদের পরিচিত রিটার লাশ। তার শরীর থেকে কাপড় সরাতে দুজন অনেক ভয় পেয়ে দূরে সরে যায়, কারণ তার গায়ে কোনো চামড়া ছিল না। তার পুরো শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছে আর লাশটি এখানে রেখে দিয়েছে। এটা দেখে সোফিয়া একটি কোনায় বসে কান্না করতে থাকে। তারা এখনো বুঝতে পারছে না যে তাদের সাথে এখানে কি ঘটছে। সোফিয়া বলে সে বাকি মেয়েদের এসব বলে দিবে, তাই সে সাথে সাথে সিঁড়ি দিয়ে নিচে নামে এবং বাকি সব মেয়েদের এসব ঘটনা বলে দেয় এবং সবাইকে তার সাথে পালাতে বলে। মেয়েগুলো সোফিয়ার মুখে এইসব শুনে পালাতে রাজি হয়। অন্যদিকে ভিভেন একটি গার্ডকে ফলো করতে থাকে এবং একটা রুমে পৌঁছে যায় যেখানে একটা টিভিতে কিছু দেখাচ্ছিল। টিভিতে সেই ভিডিওটি দেখে ভিভেন চমকে যায়। এই প্রথমবারের মতো সে সব জানতে পায় এটা আসলে কোনো বোর্ডিং স্কুল নয়, এটি একটি ক্লিনিক যেখানে চামড়া সৌন্দর্য বাড়ানোর জন্য রিসার্চ করা হয় এবং এখানে যাদের গায়ে চামড়া সুন্দর আছে এবং তাদের চামড়া কেটে নেয় এবং সেগুলো বাজারে বিক্রি করে দেয়। পরে সেই চামড়া অন্য কারো গায়ে লাগানো হয়। আর এইসব করার জন্যই তারা এখানে বোর্ডিং স্কুলের নাম করে ছোট এতিম মেয়েদের কিনে নিয়ে রূপচর্চা করাতে থাকে এবং বড় করে যতক্ষণ না তারা উপযুক্ত হয়। এসব জানতে পেরে ভিভেন অনেক কান্না করে এবং ভাবতে থাকে তাদের এই ব্যবসার জন্য কত এতিম মেয়ে জীবন দিয়েছে। অন্যদিকে দেখানো হয় সোফিয়া মেয়েদেরকে পালানোর জন্য বুঝাচ্ছে এবং বলছে এখানে থাকা তাদের জন্য নিরাপদ নয়। কিন্তু ইভা নামে একটা মেয়ে পালাতে রাজি হয় না এবং সে সোফিয়াকে বলে তুমি আমাদের ভুল কিছু বুঝাচ্ছ যাতে আমরা ভালো কোনো পরিবারে যেতে না পারি, তাই আমি তোমার প্ল্যানে রাজি নই। তখনই ভিভেন বিক্সেলকে নিয়ে রুমে আসে। ভিভেন বিক্সেলকে সব সত্যি বলতে বলে, কিন্তু বিক্সেল কোনো কিছু বলতে রাজি হয় না। তখন ভিভেন তাকে মেরে ফেলতে এগিয়ে আসে। সে তখন লক্ষ্য করে বিক্সেলের চামড়ার উপর অপারেশন করা হয়েছে, অর্থাৎ সেও তার গায়ে অন্য কারো চামড়া লাগিয়েছে। এইসব দেখে রুমে থাকা অন্য মেয়েরাও তার কথা বিশ্বাস করে এবং অনেক ভয় পায়। এরপর সব মেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে এবং পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু তখনই এভার হাত লেগে একটি দরজা খুলে যায়, যার কারণে পুরো বিল্ডিংয়ের অ্যালার্ম বেজে ওঠে এবং সাথে সাথে গার্ডরা এসে সোফিয়া এবং ভিভেনকে ধরে ফেলে। কিন্তু বাকি মেয়েগুলো পালিয়ে যেতে সক্ষম হয়।
সোফিয়া এবং ভিভেন তাদের ফাঁকি দিয়ে একটা রুমে দরজা আটকে দেয়। তখন সেখানে ডাক্তার মিরো আসে। ডাক্তার মিরো তাদের বোঝায় যে যখন তারা অনেক ছোট ছিল তখন তাদের বাবা মা তাদের এখানে রেখে চলে গেছে, তখন সেই এখানে তাদের আশ্রয় দিয়েছে। ডাক্তার আরও অনেক ভালো ভালো কথা বলে তাদের ভুলানোর চেষ্টা করছিল, কিন্তু ভিভেন দরজা না খুলে তাকে বলছে, তুমি এত কিছু করছো আমাদের সুন্দর চামড়ার জন্য, যাতে তুমি আমাদের চামড়া বেচে অনেক টাকা ইনকাম করতে পারো, কিন্তু আমি এটা হতে দিব না। এটা বলে ভিভেন একটা ছুরি নিয়ে তার কপালে ও মুখে ক্ষত করে। এসব দেখে ডাক্তার প্রচণ্ড রেগে যায়। যখনই ডাক্তার তাদের উপর হামলা করবে তখনই তার গার্ডগুলো ভিন্ন আচরণ করতে থাকে এবং তাকে নিয়ে যায়। কারণ হচ্ছে অতীতে একজন ব্যবসায়ীর অনেক টাকা লস করে দিয়েছিল এই ডাক্তার, যার কারণে সেই ব্যবসায়ী এই ভাড়াটিয়া গুন্ডাগুলোকে তাকে মেরে ফেলতে বলেছে। কিন্তু ভিভেন আর সোফিয়া তখনও ঘরে এক কোনায় বসে থাকতে থাকতে সকাল হয়ে যায়। সকাল হতেই তারা লক্ষ্য করে দরজায় একটি শব্দ করে দরজাটি খুলে যায় এবং সেখানে দেখতে পায় কয়েকটি পুলিশ ঘরে ঢুকছে। পরে জানা যায় মেয়েগুলো পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, তারা পুলিশের কাছে সব বলে দিয়েছে, তাই পুলিশগুলো সেখানে তাদের ছাড়াতে আসে এবং সবাইকে ধরে নিয়ে যায়। দেখা যায় তারা বাহিরে বের হয়ে অনেক অবাক হয়ে চারপাশে দেখতে থাকে এবং ভিভেন আর সোফিয়া একে অন্যের হাত ধরে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।